রাজধানীর অন্যতম পরিচিত সামাজিক সংস্থা দীপাঞ্জলির উদ্যোগে আজ এক সারা জাগানো রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রেডক্রস সোসাইটির ভবনে আয়োজিত এই রক্তদান শিবির ঘিরে সংশ্লিষ্ট সংস্থার সদস্য থেকে বিভিন্ন অংশের শুভানুধ্যায়ীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি সংশ্লিষ্ট উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের মানুষের মানসিকতার ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে বলে বিবাহের মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেরও রক্তদান সম্পন্ন হয়। আগামী দিনেও সমাজের প্রয়োজনে প্রত্যেকে যাতে রক্তদানের মানসিকতা নিয়ে এগিয়ে চলেন সে বিষয়ে আহ্বান রাখেন মন্ত্রী শ্রীনাথ। এই অনুষ্ঠানে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সংস্থার শীর্ষ আধিকারিকরা সহ বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা আগে এত ছিল না। বহু ধরনের দান রয়েছে, অন্নদান রয়েছে, বস্ত্রদান রয়েছে, অর্থদান করে অনেকে, ভূমি দান করে অনেকে, গোদান করে অনেকে, বই দান করে অনেকে, অনেকে চক্ষু দান করে, অনেকে দেহ দান করে, কিন্তু রক্তদানের মতো এই যে একবারে সঙ্গী গান গেয়েছে, একটা জীবনকে বাঁচানোর জন্য সবচেয়ে একটা চক্ষু না থাকলেও মানুষ বাঁচে, কিন্তু 1 ইউনিট রক্তের জন্য, কিছু রক্তের জন্য একটা মানুষ মারাও যেতে পারে। তাহলে কোটি কোটি টাকা খরচ করে আপনি রোগীকে বাঁচাতে পারবেন না। রক্তের যে জিনিসটা, রক্ত অন্য কিছু সাবস্টিটিউট করার অবস্থা। এবং আপনারা জানেন যে একটা তথ্য দেখতে বুঝবেন আপনারা, আমাদের কাছে আগেও রক্তদান হতো, এখন রক্তদানের নিউ কনসেপ্ট কি, জন্মদিনে রক্তদান করে, শ্রাদ্ধ বাসনে রক্তদান করে, বিবাহ অনুষ্ঠানে রক্তদান করে, বিবাহ বার্ষিকীতে রক্তদান করে, এমনকি পিকনিক স্পটে গিয়ে রক্তদানের ব্যবস্থা করে অন্য ফার্স্ট দিচ্ছে রক্তদান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।